नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहावार गुरुत्वपूर्ण खबर। गतकालेर मतो आज दुपुरेर परे बांगलार बेश कयेकटा जेलाय धেয়ে आसছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ উপকূলবর্তী বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মধ্য পাকিস্তান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা অর্থাৎ প্রাকবর্ষা নিম্নচাপ অক্ষরেখা বা সিজনাল ট্র্যাপ অবস্থান করছে, যেটা মধ্য পাকিস্তানের পর রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড় এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, এদিকে উড়িষ্যার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ঢুকছে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প। আর তার জেরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আজকে দুপুরের পরে বেশ কয়েকটা জেলার উপরে, এবং তাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জেলার মধ্যে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে কালবৈশাখী হতে পারে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া জেলাগুলোই কালবৈশাখী ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আজকে উত্তরবঙ্গের মধ্যে কোথাও কোথাও পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, তবে 14 থেকে 17 তারিখ অর্থাৎ 14, 15, 16, 17 এই 4 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলের মধ্যে রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরব সাগর কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে, তবে বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু অনেকটা আবহাওয়া পরিষ্কার রয়েছে, প্রচণ্ড রোদ রয়েছে এই অঞ্চলগুলোতে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের মধ্যে কিছু কিছু অংশে, একই সঙ্গে দক্ষিণ ভারতের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলার মধ্যে, বিশেষ করে মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে এবং বাঁকুড়া জেলার মধ্যে কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি একাধিক জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কারও রয়েছে, হাওড়া, সেই সঙ্গে হুগলি, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এই ছবিটা কিন্তু আজও বদলে যাবে। আজকে দুপুরের পরপর ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই মেঘটা পূর্ব দিকে সরে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো কিন্তু বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাতও হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে আংশিক মেঘলা আকাশ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই, এবং আজকে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘালয়ের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, মেঘালয়ে ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আসামের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সেই সঙ্গে রাজশাহী এবং উপকূলবর্তী খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোয় বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং এই অঞ্চলগুলো কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়।
এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন ছত্তিশগড়ের পরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে সিজনাল ট্রাপ বা প্রাক বর্ষার অক্ষরেখা সেটা এই মুহূর্তে অবস্থান করছে বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উপকূলবর্তী বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে পশ্চিম রাজস্থান এবং গুজরাট এবং তারপরে সৌরাষ্ট্র এবং কচ্ছ এই অঞ্চলের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটি অক্ষরেখা ছিল পূর্ব মধ্য আরব সাগর থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, যেটা দক্ষিণ কোঙ্কণ, তারপরে মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটকের মধ্যভাগ, তেলেঙ্গানা এবং সেই সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 12 থেকে 17 জুন এই সময়টার মধ্যে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 12 থেকে 13 জুন, ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে 12 থেকে 13 জুন এবং বিহারে 12 জুন বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে 14 থেকে 17 জুন এই সময়টার মধ্যে, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে 14 থেকে 17 জুন এবং বিহারে 13 থেকে 17 জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে 13 থেকে 17 জুন এই সময়টার মধ্যে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 12 থেকে 17 জুন, ঝাড়খণ্ডে 14 থেকে 17 জুন, বিহারে 13 থেকে 14 জুন, ওড়িশার মধ্যে 13 থেকে 15 জুন। এছাড়া বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিহারের মধ্যে 15 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 12 জুন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 12 থেকে 17 জুন, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে 12 থেকে 13 জুন, ওড়িশায় বলা হচ্ছে 12 থেকে 15 জুন। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে আজকে 12 জুন এবং ঝাড়খণ্ডে বলা হচ্ছে 12 থেকে 13 জুনের মধ্যে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 থেকে 17 জুন এই সময়টার মধ্যে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 থেকে 15 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 14 থেকে 17 জুন, আসাম, মেঘালয়ের মধ্যে 14 থেকে 17 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 থেকে 13 জুন এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে 12 থেকে 13 জুন, আসাম, মেঘালয় 12 থেকে 13 জুন এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।
তো বলা হচ্ছে আজকে 12 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম এবং আসাম, মেঘালয়ের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। এরপর আমরা দেখে নেব 13 জুনের আপডেটটা। 13 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন বিহারে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তবে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 14 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 14 জুন কি বলা হয়েছে। 14 জুনে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 15 জুনের আপডেটটা। 15 জুন আমরা দেখতে পাচ্ছি বিহার, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিহারে হালকা বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 16 জুনের আপডেটটা আমরা দেখে নেব। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহার, সেই সঙ্গে ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিহারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 17 জুনের আপডেটটা আমরা দেখে নিচ্ছি। 17 জুন বিহার, সেই সঙ্গে ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে, এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি বৃষ্টি হবে। তার থেকে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 18 জুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ওড়িশা এবং বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া পশ্চিমবঙ্গের
পার্শ্ববর্তী উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহারের মধ্যে হালকা বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।